মেজবু, তুমি এই শরীর নিয়ে এই পাতিল হাড়ি নিয়ে কই যাইতাছো? রান্না করতে যাইতাছি আম্মা। তোমার রান্না করা লাগবো না, দাও পাতিল দাও, আমি রানতে যাবো। না আম্মা, আমি রান্না করব। মা, বাজান, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুমি ভালো আছো? তোমার সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। তোর ব্যাগে কি? মা, ব্যাগে হইলো ওই এই ব্যাগে পাঞ্জাবি আছে, আর এটা দেখো কি আনছি, দুইটা মালা আনছি, ও বাবা, বিয়ার জন্য আগেই নিয়ে আইছি। ভালো কাম করছস, কারণ এইসব মালা তো গ্রাম দেশ না, এনে পাওয়া যায় না। ঢাকা শহরতে নিয়ে এসেছিস, একদম ভালো কাজ করছস। হ্যাঁ, সত হইলো সামনে শুক্রবার আমার বিয়া। তো ভাইজান, তুমি অবেলায় কই যেতেছো? আরে তুই কি কইতেছিস? সামনে শুক্রবারে হচ্ছে তোর বিয়া। তোর বিয়ার ডেটটা ঠিক করার জন্য বাজারে যাইতেছি। ও মা, আমি না শহর থেকে তুমগু লেগে তেমন কিছু আনতে পারি নাই। দূর বাজান, আমাকে কেউ কিচ্ছু লাগবো না। তুই যে সুস্থভাবে ফিরে আইছস, এটাই আমার অনেক। ও দাওরা, মানুষের বিয়ার কথা শুনলে খুশি তারও মোড়ো আহে। তুমি তো বিয়ার কথা শুনলে আরো শুকায় গেছো গা। ভাবি, তুমি যে কি কও না, আইস বাদে কাইল আমি তোমার বোনের বিয়ে করতেছি। দুই বোন এক বাড়িতে থাকবা, কত রকম চিন্তা থাকে না, যে আমার মায়ের ঠিক মতো দেখভাল করতে পারবা কিনা, এই জন্যই আর কি। ও, এখনই তুমি চিন্তায় চিন্তায় হুগা যাইতাছো, তাহলে বিয়ার পরে তুমি কি করবা? তখন তো বোর পেরাতে আরো হুগা কঙ্কাল হয়ে যাবে গা, কঙ্কাল। তখন তো তোমার খুঁজে পাওয়া যাইব না। দূর ভাবি, কি কও তুমি? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যাই রেস্ট কর, আমি বাজারে গেলাম। দাওরা, তুমি ঘরে যাও, আমি তোমার লাগে শরবত বানায় আনি। আরে দূর, আমি দেওরা কইতাছি কে? ওখান থেকে তো তোমার আর আমার রিস্তা ডাবল। তুমি তো আমার ছোট বোন জামাই। যাও যাও, 2 গ্লাস শরবত আনুম তোমার লেগা। তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে শেষ করে লই কাম। বাজান রে, এটা কি হয়ে গেল বাজান? এটা তো আমি চাই নাই। এমন একটা সুখবর, 1 সপ্তাহ পরে তোর ভাইয়ের বিয়া, এখন এই সময় তুই দুনিয়া ছাড়া চইলা গেলি বাজার। বাজার রে, এই সময় তো এটা কি হয়ে গেল রে বাজার? 1 সপ্তাহ পর তোর মায়ের বিয়া, এই সময়তে তুই দুনিয়া ছাড়া চইলা গেলি বাজার। এই আনন্দের মুহূর্তে তুই দুঃসংবাদ দিয়ে চইলা গেলি দুনিয়াতে রে বাজার। আমার এখন কি হইব? আমাকে পেটে সন্তানরা কি হইব? আমি এই সন্তানরা একা একা কেমনে মানুষ করবো? আমি আমার সন্তানদের কি জবাব দিব তার বাবার কথা? একটা বার তুমি আমাকে কথা চিন্তা করলা না? কেমনে গেলা তুমি আমারে চাইরা? কান্দিস না রে বোন, কান্দিস না। কে জানতো ক মেজো দেবর গেছে ছোট দেবরের বিয়ার ডেকোরেটর ঠিক করতে, আর ওই জায়গায় তার লেগে যে কত বড় বিয়া রয়েছে এটা তো নিজেও জানে না। এই পথে সবাই যাইতে হইব বোন, কান্দিস না। নিজেরে সামলা বোন, নিজেরে সামলা। মেজো ভাবি, বিশ্বাস করো, আমার নিজের না এখন অনেক অপরাধী মনে হইতেছে। কেন আমি শহর থেকে এলাম, কেন আমার ভাই ডেকোরেটর ঠিক করতে গেল বাজারে। আমি তো জানতাম আমার ভাই লাস্ট হয়ে বাড়ি ফিরবো, আমি কোনোদিন আমার বাইরে পাঠাইতাম না, কোনোদিনও পাঠাইতাম না। কি হয়ে গেল, কি হয়ে গেল বড় ভাবি,
কি হয়ে গেল? কান্দো না দাও। আল্লাহ, যাও মসজিদে যাও, মসজিদে যাই ইমাম সাহেবরে খাও অ্যালাউন্স করে দিতে। কাজী বাড়ির মেজো পোলা মারা গেছে, অ্যালাউন্স করতে কও। মা তুমি কাইন্দো না, আল্লাহ আল্লাহ করো। মেজো বাইরে তো দাফন কাফন করতে হইব, তাই না? আমি দাফন কাফনের ব্যবস্থা করতেছি। আমার মেজো বাইরে শেষ গোসল করাইতে হইব না? শেষ গোসল তো করাইতে হইব, বিদায় দিতে হইব না? বিদায় দিবা না? তুমি আমি আটকায় রাখলে কি হইব? বিদায় তো তারা দিতেই হইব। তাই আমি দাফন কাফনের ব্যবস্থা করতেছি। আম্মা কান্দেন না আম্মা, আমার বোনের কি আম্মা। মা, কান্না করে কি করবা? যে যাওয়ার সে চলে গেছে, আল্লাহর হুকুম ছিল, এখন কান্না করে লাভ নাই। আচ্ছা, আমার তো ভাই গেছে, আমার কষ্ট লাগতেছে না? আমার খারাপ লাগতেছে না? তুমি তো কান্না করে হালকা হয়ে যেতেছ, আমার তো ভিতর ফাইটে যেতেছে। সামনে একটা শুভ দিন, এই শুভ দিনের আগে আমার ভাইটা পৃথিবী ছেড়ে চলে গেল। এর থেকে কষ্ট আর আছে? তুমি বলো। আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। চলো মা, ঘরে চলো। খারাপ বাজান, তোর লগে আমার কথা আছে। কথা মা। বাজান, তোর মেজো ভাবির পেটে তোর মেজো ভাইয়ের সন্তান, মানে আমাকে বংশের প্রদীপ। তাই আমি কই কি কই, তুই তোর মেজো ভাবির বিয়া কর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখতাছি আর কি শুনতাছি? আমার শাশুড়ি আমার দেওয়ারে কইতাছে বিয়া করতে, তাও আবার হে পতি না রে। 2 দিন পরে আমার ছোট বোনের লগে আমার দেওয়ারে বিয়া করামু। মা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি আমার মেজভাবিরে বিয়ে করবো মানে? মেজভাবি তো পোয়াতি। আর তাছাড়া সামনের শুক্রবার আমার বিয়া। আমি যারা ভালোবাসি, আমার ভাবির ছোট বোন। না না মা, এটা হয় না, এটা কোনোদিনও হয় না। আমি মেজভাবিরে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি অক্ষণ আমার বাপেরে ফোন দেব। আব্বা, আব্বা তুমি কই আছো? তুমি অক্ষণ আমগো বাড়িতে আহো, আমার ছোট বোনটারে একেবারে বউ সাজায় তারপরে লয়ে আইবা। এদিকে ঘটনা গইটা গেছে। আরে বাবা তুমি আহো, তুমি আইলে সব বুঝতে পারবা। রাখি পড়াইতাছি পোয়াতিটার লগে বিয়া আমার দেওরের। দেখ বাবা, তুই যদি মেজো বউরে বিয়া না করস, ওর পেটের সন্তানটার কি হইব? ওই বাচ্চাটা তো এতিম হয়ে যাইব গা। ওর বাপ মা নিশ্চয়ই চাইবো ওরে অন্য কোনো জায়গায় বিয়া দিতে। আর তুই যদি বিয়া করস, তাহলে আমাকে বাড়ির সন্তান বাড়িতেই রইলো, ও তার পিতৃ পরিচয় পাইলো। আর এই কথাটা আমি অনেক ভাইবা চিন্তাই তোরে কইতাছি। মা, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না মা। গ্রামবাসী সবাই জানে সামনের শুক্রবার আমার বিয়া। আমার পক্ষে সম্ভব না মা, আমি আমার ভাবির নিয়ে সংসার করতে পারবো না। তাছাড়া আমার ভাবি এই বাড়িতে থাকবে, সমস্যা কি? বাচ্চা এই বাড়িতেই হবে। আমাদের আমাদের পরিচয়ে বাচ্চা মানুষ হবে, বড় হবে। বাজান, তুই একটা কথা বোঝার চেষ্টা কর। তুই যদি তোর মেজো ভাবিরে বিয়া না করস, তোর মেজো ভাবির বাপকে আমাকে বাড়িতে রাখবো, নিশ্চয়ই এই বাড়ি থেকে নিয়ে যাইতে চাইবো আর অন্য জায়গায় বিয়া শাদী দিব।
তখন এই বাচ্চারা তুই এতিম হইয়া যাইব। তুই বিয়ার কথা কইতাছস, দরকার হইলে আমি মাহির বাপের পায়ে হাতে ধইরা মাপ চাইলুমো, কমু যে আল্লাহর রাস্তায় বিয়াটা বন্ধ করেন। আমার পোলারে আপনার মাইয়ার বিয়া করানো সম্ভব না। মেজবু অনেক লক্ষ্মী বাজার, তুই মেজবুরই বিয়া কর, বাচ্চাটাও পিতৃ পরিচয় পাইব। তুই বুঝস না কেন? মা, এটা অন্যায়, এটা অবিচার। তুমি জানো আমি মাহিরে কত ভালোবাসি, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর তার থেকে বড় কথা হলো ও আমার অনেক ভালোবাসে। এত বড় লোকের মাইয়া হয়েও ও ওর বাপেরে বুঝাইছে, রাজি করাইছে আমার জন্য বিয়েতে। এখন কিভাবে সম্ভব? মা, তুমি 3টা জীবন নষ্ট করে দিও না মা। আমি যদি আমার মেজো ভাবিরে বিয়ে করি, আমি সুখ পাবো না, আমি শান্তি পাবো না। আর ওদিক দিয়ে মাহি, যার সাথে আমার বিয়ে ঠিক, ওই মেয়ে ও সুখ পাইবো না, শান্তি পাইবো না। এদিক দিয়ে আমার মেজো ভাবিও শান্তি পাবে না। 3টা জীবন তুমি নষ্ট করো না মা, আল্লাহর রাস্তা আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুমি 3টা জীবন রে এরকম মাইরা ফেলাও না মা। এদিক দিয়ে যে তোর মা মরে যাইতেছে গা, তোর মায়েরে বাঁচাবি না? তোর মার কথা তোর রাখা উচিত না? তুই তো সন্তান, সন্তান হিসাবে তো মার প্রতি কর্তব্য আছে নাকি? আমি তোর শেষবারের মতন কইয়া দিতেছি, মেজো বউরেই তোর বিয়া করতে হইব, এই আমার শেষ কথা। মা, খবরদার এই ধরনের কথা আর কোনো সময় বলবো না। তোমার মুখ থেকে যেন আমি এই ধরনের কথা না শুনি। সন্দেহ যাইতাছে গা, আমার আব্বা এখন তোরে আইতাছেন নাকি? উফ, আব্বা তুমি আইছো? এদিকটা তো সর্বনাশ হয়ে যাইতাছে। কি সর্বনাশ হইতেছে? আমার শাশুড়ি আছে না, তার মেজো পোলার বোন লাগে আমার দেওরে বিয়া দিতে চাইতাছে। কি করতেছে সেটা তুই? ও আব্বা, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। কি ব্যাপার বিয়ে সাহেব, এই সময় আপনি আপনার মাইয়ার লয়ে আমাকে বাড়িতে? আমি আমার মায়ের নিয়ে মনে কি করুম? আপনি ভিতরে ভিতরে এত শয়তানি পাকাইতেছেন, এটা তো আমি বুঝতে পারিনি। আপনার তো কপাল ভালো যে আমার মতন একজন বড় লোকের মাইয়ারে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে আমি রাজি হইছি। আপনি কি কইরা আপনার মেজো পোলার বউরে আপনার ছোট পোলার লগে বিয়া দিতে চাইতেছেন? তা আবার পথই আপনার মেজো পোলা মইরা যাইতে না যাইতে আপনার মেজো পোলার বউরে আপনার ছোট পোলার ঘাড়ে চাপাই দিতেছেন। এটা আপনি কোন দেশি নিয়ম পাইছেন? দেখেন বিয়ে সাহেব, আমার মেজো পোলার বউয়ের পেটে আমার মেজো পোলার সন্তান, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ছোট পোলার লগে বিয়া দিব। আর আপনি যদি আপনার মাইয়ারে আমার ছোট পোলার লগে বিয়া দেন, তাহলে আমার মেজো পোলার বউয়েরই বা কি হইব, আর তার পেটের সন্তানেরই বা কি হইব? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি মেজো পোলার বউয়ের লগেই ছোট পোলার বিয়া দিব। আমি আপনার পোলারে অনেক ভালোবাসি। আমি জানেন অনেক কষ্টে আমার আব্বারে রাজি করাইছি এই বিয়ের জন্য। কেউ রাজি ছিল না। আমার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আইছে। আব্বা সরকারি চাকরি, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, অনেকরে খেদাই দিছি, খালি আপনার পোলার বউ হমু দেখা। আর আপনি আমার লাগে এমন করতেছেন? দয়া করে আপনি এরকম করেন না, আমি আপনার পোলারে ছাড়া বাঁচুম না। দেখো মা, আমি তোমারে আমার ছোট পোলার বউ হিসাবে আমি মাইনা নিতে পারবো না। তুমি আমার আল্লাহর রাস্তে মাফ করে দাও। এই বিএন সাহেব, আপনি কথাবার্তা সাবধানে কয়েন। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি আমার মায়েরে অনেক সাবধান করছি। আমি আমার এক মায়েরে দিয়া তো পস্তাইতেছি, আর এক মায়েরে বিয়ে দিমু? আপনি মতন গরিবের কাছে বিয়ে দিতে তো আমি রাজি হই নেই। আমার মায়া আপনার পোলারে ভালোবাসে বইলা তাই আমি রাজি হয়েছি, আমার মেয়ের সুখের কথা চিন্তা করা। আমি কি সাদে আমার মেয়েরে বিয়ে দিতে চাইতেছি? গ্রামের মধ্যে আমি ছোট হয়ে যাবো, তারপরও আমার মায়ের মুখের দিক তাকায়া
আমি রাজি হইছি। আমার মায়ের আমি নিয়ে যাব মানে এটা আপনি কেমন কথা কইতেছেন? সামনের শুক্রবার আমার মায়ের লাগে আপনার ছোট পোলার বিয়া, আমি গ্রামে মুখ দেখামো কি করে? আব্বা, তুমি কারে কি বুঝাইতাছো? আমার শাশুড়ি তার মেজো পোলার বল লাগে তার ছোট পোলারে বিয়া দিবই। তুমি যতই কও, আরে হ্যার তো মান সম্মান নাই। আমার শ্বশুর বাড়ির মানুষের যদি মান সম্মান থাকতো তাহলে 2 দিন হয় নাই মেজো পোলায় মারা গেছে। হে মেজো পোলার বল লাগে ছোট পোলারে বিয়া দিতে চাইতাছে। পেস্টের লগে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকমের মেজো পোলার বল লাগে একটা বাচ্চা ফ্রি দিব। তোমার মান সম্মান থাকলেই কি আর না থাকলেই কি, এতে আমার শাশুড়ির কিচ্ছু যায় আসে না। বড় বউ, সাবধানে কথাবার্তা কও। এই সংসারে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হইব। আমি এত কথা শুনতে চাই না। এই যে আমি আমার মাইয়ারে দিয়ে গেলাম আপনার ছোট পোলার বউরে, বুঝালন? আয়, তুই আমার লগে ঘরে আয়। বুঝলাম না এইটা কি হয়ে গেল গা। যাই হোক না কেন, আমি এই মাইয়ারে কোনোদিনও আমার বাড়ির বউ হিসাবে মাইনা লমু না। আমার মেজো বউরে আমার ছোট পোলার লগে বিয়া দিব। এদিকে আয়। তোরে কি আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেয় নাই? তুই দেখোস না এই বাড়িতে, এই গরিব বাড়িটার মধ্যে তোর বড় বোনে বউ আয়া তার জীবনটা শেষ করছে। ওখানে তুই কেন আমার দেওরে প্রেম করে তুই এই বাড়িরই বউ হইতে চাইতাছস? অন যে তোর সামনে আমার বাপের অপমান করলো, তোরে অপমান করলো আমার শাশুড়ি, আমার কি মান সম্মানটা রইলো? আমারও তো মান সম্মানটা শেষ করলো। দেখো আপা, এত কথা কই আমার লাভ নাই। তোমরা আমার যতই বুঝাইবা ততই আমি অবুঝমো, কারণ আমি তোমার দেহরে ভালোবাসি। আর আমাকে ভালোবাসা আজকের না, হেও আমার অনেক ভালোবাসে। তোমরা কেন বুঝতেছো না? আমার ভালোবাসার মানুষরে আমি অন্য কারো পাশে দেখতে পারো না, আর সেও অন্য কারো নিয়ে সুখী হইব না। তোমরা শুধু শুধু এই বিয়ের আয়োজন করতেছো। তোমার শাশুড়ি আমারে না বুঝায় তারে একটু বুঝাও। এই, তুই আবার এটা কি কইতাছস? আমরা মেজো বাবির লগে আর আমার দেওরের লগে বিয়ার আয়োজন করতেছি। আরে তোর লগে আর আমার দেওরের লগের প্রেমের সম্পর্ক তো আমি আর আমার বাপে মাইনেই লইলাম। অন্ত মাঝখানে দেওয়া লয়া খারাইছে আমার শাশুড়ি। শোনো আপা, তোমার শাশুড়ি যতই নাটক করুক আর যতই বেকায় বসুক, দেখবা এই বিয়ে হইব না। কারণ আমি আমার ভালোবাসার মানুষের চিনি, সে কোনোদিনও আমার রেখা অন্য কোনো মাইয়া বিয়ে করবো না। বুঝতে পারছো? আর মেজো ভাবি তো দূরের কথা। আরে আমার দেওরে তো মেজো বাবিরে বিয়া করব না, একদম সাপ সাপ করে আমার শাশুড়িরে না কইরা দিছে। কিন্তু আমার শাশুড়ি তো তোর পক্ষে না। আপা, আমি তোমার ছোট বই, তুমি খুব ভালো করে আমার চিনো। আমি আমার ভালোবাসার লইগা তোমাকেও কথা শুনি নাই, তোমাকেও রাজি করাই ছাড়ছি। আর সেই জায়গায় তো তোমার দেওরের মা মানে তোমার শাশুড়ি, কোনো কিছুই আমার আর তোমার দেওরের মাঝখানে দেওয়াল হইতে পারবো না। আমি কথা কম, আমি আমার ভালোবাসার মানুষের লগে কথা কম, তারে বোঝামো সে কি চায়। তারপর যদি কোনো সিদ্ধান্ত আমার নিতেই হয় তখন নেব, কিন্তু তার আগে আমি কোনো সিদ্ধান্ত যাবো না। আমার দেবর তো তোরেই চায়, কিন্তু যত নষ্টের মূল হয়ে দাঁড়াইছে তো আমার শাশুড়ি। আমি বুঝতেছি না তোমার শাশুড়ির মাথায় কি ভূত চাপছে? আরে মেজো পোলায় মইরা গেছে দেখে মেজো পোলার বউরে কি ছোট পোলার কাছে বিয়ে দিতে হইব? কেন? সন্তানটা হোক, আমি নিব, আমি পালমো না। তা না, সে ওই গলার কাটা ঝুলাই রাখবো। আমি কয়া দিতাছি, আমার লগে যদি তোমার দেওরের বিয়ে না হয় না, তাহলে তাহলে আমি কি করবো তোমরা খালি দেখবা। খারাপ একটা কিছু আমি করে ফেলবো। খবরদার ছোট বোন, তোর মাথার ভিতরে কোনো উল্টাপাল্টা চিন্তা ঢুকাবি না। আমার দেওরে কিন্তু মনে প্রাণে তোরেই ভালোবাসে, আর ভালোবাইসাও যাইব। আমার শাশুড়ি এক দেওয়াল, আর আমার মনে হইতাছে এই বাড়ির মেজো বউ আছে না, এই বাড়ির মেজো বউ চায় না আমার ছোট বোনের লগে আমার দেওরের বিয়ে। কারণ 2 বোন আমরা এই বাড়ির ভিতরে বউ আমু, তাহলে আমগো পাল্লাটা বাড়ি হইব, মেজো বউ এখানটা ঠেকা যাইব গা, আমগো লগে কোনো কিছুতে পারবো না। এটার লেগে আমার দেওরের দিকে চোখ দিছে। আর না তো আমার শাশুড়ি যতই কোক, মেজো বউ কেন আমার দেওরের বিয়া করেন লেগে হক হইব ক? শোনো আপা, কার দল ভারী হইল আর কার কি হইল এটা আমার দেহার বিষয় না। আমি শুধু জানি আমি তোমার দেওরে ভালোবাসি, সে আমার আর আমি তার। আমাদের মাঝখানে কোনো কিছু আইব না।
আর আমি কোনো কিছু আইতেও দেবো না। যদি আহে এটা কেমনে সরাইতে হয় তা আমার মাথায় সেট করা আছে। আচ্ছা আচ্ছা বোন, তোর মাথাটা অনেক গরম, তুই একটু বস শান্তি মতো, তোর মাথাটা ঠান্ডা কর। আমি তোর লেবু দিয়ে একদম সুন্দর করে এক গ্লাস শরবত বানাই না দিতেছি। শোনো, এখন কোনো কিছুতে আমার মাথা ঠান্ডা হইব না। তোর মাথা ঠান্ডা হইব যার জন্য আমি ঘর ছাড়ছি, মানে তোমার দেওর রে, তারে খুঁজে পাইয়া তারে কটা কথা জিগাম, তাহলে আমার মাথা ঠান্ডা হইব। তোমার দেওর কই? আমার দেওরে এবারের মেজো বউরে বিয়া করব না, এটা লেগা দেখলাম আমার শাশুড়ির লগে ঝগড়া কইরা, ইচ্ছা মতো ঝগড়া করছে, কইরা কই জানি গেছে গা। দেহ আপা, আমি যেহেতু আইসাই পড়ছি আর গ্রামের মানুষ জানে 7 দিন পর আমার এই বাড়িতে বিয়া, তাহলে বউ আমি এই বাড়ির হয়ে আইসারো। তোমার দেওর কারে বিয়া করবে আমিও দেখে সারো। কই আছে দেখাইতেছে না জানে। আচ্ছা ছোট বোন, তুই যেহেতু তোর জিদ্দের বাপ কুত্তারে খাওয়াবি, তাহলে আমিও আমার দেওরের লগেই তোরে বিয়া দিব। আমিও তোর বড় বোন, দেহি তগো বিয়া কে আটকায়। কি হলো, তুমি কি কোনো কথাই কইবে না, এরকম চুপচাপ খাড়ায় থাকবা? কিলো ভাবি, তুমি এই জায়গায় কেন আসছো? কেন আসছো মেজো ভাবি তুমি এই জায়গায়? কেন আইসা বুঝো না, নাকি আমার সামনে তোমরা নাটক করতেছো না বুঝার? কোনটা? এখন তো সেই আইব তোমার কাছে, কারণ তুমি তো ওনার ভবিষ্যৎ স্বামী। কি বলতেছো তুমি এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? দেখছো দেখছো মেজো ভাবি, তোমার কারণে আমার ভালোবাসার মানুষ, যারা আমি আইজ বাদে কাল বিয়া করুম, সে কতগুলা কথা বলতেছে আমাকে আমি নাকি তোমার ভবিষ্যৎ স্বামী। খারাপ তো কিছু কই নাই, কিছু কইছি? অন্যায় কোনো কিছু কইছি? ভালোবাসছি, বিয়া করতে চাইছি, অথচ এখন তুমি চুপ কইরা আছো আর তোমার মাই বিয়ার ডালা সাজাইতেছে, তাই না? হাতের পুতুল পাইছো তোমরা, পেটে বাচ্চা নিয়া এই মানুষটারে বিয়া করতে পারতাছ, অথচ এতদিন আমার লাগে প্রেম ভালোবাসার সম্পর্ক কইরা আমারে গ্রহণ করতে পারতাছ না। তুমি আল্লাহর রাস্তায় চুপ থাকবা? চুপ থাকো একটু। দেখো দেখো মেজো ভাবি, তোমার কারণে আজকে আমার ভালোবাসার মানুষ আমাকে কতগুলা কথা বলতেছে, আমাকে অবিশ্বাস করতেছে। আচ্ছা কি চাইতেছো? কি চাইতেছো? আমি তোমার বিয়া করলে কি সুখী হইবা তুমি? কোনোদিনও সুখী হইবা না তুমি, আমিও সুখী হব না, তুমিও সুখী হবা না। মাঝখান দিয়া তিনটা জীবনই নষ্ট হয়ে যাবে। কেন বুঝো না? কেন বুঝো না তুমি? আমি কি তোমারে একবারও বিয়ার কথা কইছি? তোমার মাই তো আমার পেটের সন্তানের কথা চিন্তা করে তোমার লগে আমার বিয়া দিতে চায়। থাক হইছে, আর নাটক করো না দয়া কইরা। আমার জীবনটা একদম নাটক হয়ে গেছে, তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারতাছি না। তুমি তো যাই তাহলে তোমার শাশুড়ির বুঝাইতে পারো যে এই বিয়া হইব না, আমি এই বিয়া করতে চাই না। তোমার মনে যদি ইচ্ছাই না থাকতো তুমি তো চুপ করে থাকতা না। দেখো ভাবির এই জায়গায় কোনো দোষ নাই, আমি যতটুকু জানি ভাবি আমার ছোট ভাইয়ের মতো জানে, কিন্তু ভাইটা মরে গেছে। তুমি ভাবির মনের অবস্থাটা বোঝো, যা করতেছে আমার মা করতেছে, আমার যতটুকু মনে হয়। আমার মনের অবস্থা বুঝতে হইব না, তুমি তো তোমার ভাবির মনের অবস্থা বুঝতেছো। আর ভাবি কারে কই, তোমার তো হবু বউ, হবু বউয়ের মনের অবস্থা বুঝতেছো, অথচ যারে এতদিন ভালোবাসছো, স্বপ্ন ধাইছো, তার দিক ভাবতেছো না। কি সুন্দর তোমার নিয়ম। দেখো আমি কিন্তু আর 10টা ছেলের মতো না, আমি তোমারে ভালোবাসছি, তোমারে বিয়ে করবো, এই কথাটা কেন বোঝো না? অন্তত এই কথা কইও না আমারে ভালোবাসছো, আমারে বিয়া করবা, তাইলে এখন সবার বিরুদ্ধে যায় আমারে নিয়ে দাঁড়াইতা। এই জায়গায় তুমি ভাবির গান গাইতা না। ভাবি দেখছো, মা যখন কথা উঠেছে তোমার সাথে আমার বিয়ে দিব, তখন তুমি মার কথা মানে মার মুখটা তুমি চুপ করাইতে পারলা না মার মুখটা চুপ করাইতে? তাহলে তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। আর আমার বউ আমার মায়ের বরণ করে নিতেছে না, তুমিও নিতেছো না। কি পাইতেছো কি তোমরা? কি চাইতেছো তোমরা? আমি ধুকে ধুকে মরে যাই, এই মানুষটা ধুকে ধুকে মরে যাক, এটা চাইতেছো? কোনোদিনও সুখী হইবা না তুমি, কোনোদিনও সুখী হইবা না। আর ওর সাথে আমার বিয়ে ঠিক, আগামী শুক্রবার আমার বিয়ে। আর যেহেতু আমাদের বাড়িতে চলে আসছে, তুমি কেন বরণ করে নিতেছ না? মা কেন বরণ করে নিতেছে না? এরকম করো না, মায়েরা বুঝাও
এখনো সময় আছে, মায়েরে বুঝাও। আর তুমি তোমার মনটারে শক্ত করো। দেখো ভাবি, আমি কিন্তু তোমার কোনোদিন ওই নজরে দেখি নাই। আমি কিন্তু ভাবি হচ্ছে মার সমতুল্য। এখনো সময় আছে, তুমি মায়েরে বুঝাও। আমাকে দুজনটা আলাদা করো না। ও কিন্তু আমাকে ভুল বোঝা শুরু করে দিচ্ছে, তুমি নিজে তো শুনলো ওর কথা। আমি তোমার অনেক কথা শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আম্মা তোমায় ডাকতেছে, চলো আমার লগে। আরে হায় হায়, আমার কপাল পড়ছে। আমি মনে হয় আমার ভালোবাসা হারাই ফেলতেছি। আল্লাহ, কোন পরীক্ষা তুমি আমার দেহ নিতেছ? আমি আর সহ্য করতে পারতেছি না খোদা। আম্মা এদিকে আসেন। কি হয়েছে পোপা কইবা তো? আচ্ছা আম্মা, আপনারে কি আমি কখনো কইছি আমি আমার দেওরের বিয়া করতে চাই? তাহলে আপনি এইসব কথাবার্তা কয়ে কেন সংসারটার মধ্যে অশান্তি করতেছেন? তুমি আমারে কও নাই, আমি নিজের থেকেই কইছি। আচ্ছা আম্মা, আপনার ছোট পোলা আমারে বিয়া করতে চায় না, কারণ আপনি কি জোর কইরা আপনার ছোট পোলারে আমারে বিয়া করাইতে পারবেন? মেজো বউ, জোর কইরা পারি আর যেইভাবেই পারি, আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিমই। আম্মা, আপনি কেন বুঝেন না? আইজ বাদে কাল আমার ছোট দেওরের বিয়া বড় ভাবির বোনের সাথে। আপনি যদি জোর কইরা বিয়া দেন, আমরা কি সুখী হমু? কেউ সুখী হমু না। আপনি এমন জোরাজোরি কইরেন না তো আম্মা। তাইলে তোমার পেটের বাচ্চার কি হইব? আর তুমি যে অল্প বয়সে বিধবা হইলা, এটা আমি শাশুড়ি হইয়া কেমনে দেখবো? আম্মা, আমার যা হওয়ার হইব। আপনার দায়িত্ব কর্তব্য হয়েছে আপনার ছোট পোলারে তার ভালোবাসার মানুষের সাথে বিয়া দেওয়া। না বৌমা, আমি বাইসা থাকতে এই অন্যায় কোনোদিনও হইতে দিব না। অন্যায়? কিসের অন্যায়? কি অন্যায় বুঝো না? তুমি আমার সামনে সাদা শাড়ি পইরা বিধবা হইয়া ঘুইরা বেড়াইবা, আর আমি এগুলো চায়া চায়া দেখমু। আর আমার বংশের প্রদীপ তোমার পেটে এই দুনিয়াতে আয়া বাপের আদর ভালোবাসা স্নেহ ছাড়া মানুষ হইব, এইটা আমি কোনোদিনও হইতে দিব না। তাই আমার ছোট পোলার লগেই আমি তোমারে বিয়া দিব। কিন্তু আপনার ছোট ছেলে তো আমারে বিয়ে করতে চায় না। আর কেউ যদি না চায় তারে কি আপনি জোর করে আমার সাথে বিয়া দিবেন? খবরদার আম্মা, আপনার এইসব কথাবার্তা একবারও কইবেন না। আমার কপালে যা আছে তাই হইব। আর এই যে আমার সন্তান, আমার সন্তানের ভাগ্যে যা আছে তাই হইব। এগুলা নিয়ে আপনি এত চিন্তা করেন না আম্মা। তুমি যাই কও বৌমা, কিন্তু আমি আমার ছোট পোলার লগে তোমার বিয়ে আমি দিয়েই ছাড়মু। আমার হইছে যত জ্বালা, এই বাড়ির বড় বউয়া লাগে কি আমি পাপ কামায়া ফেলাইছি? বইন্ডারে কত বুঝাইলাম যে দেখ, এই বাড়ির ছোট পোলার লগে প্রেম করিস না, বুঝালা মজা। ভাবি, কিছে তুমি কি হন আমার বোনের জীবনটারে নষ্ট করবা? বড় ভাবি, তুমি এটা কেমন কথা বললা? আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি মানে? হ্যাঁ, আর আমি তোমার বোনটা ভালোবাসি, তারা বিয়া করবো দেখে তো আমি ঢাকা থেকে ছুটি নিয়ে আইছি। আমি বিয়ার মার্কেট করছি, সব কিছু করছি, তুমি তো সব কিছু জানো। এখন আবার এই কথা কেন বলতেছো যে আমি তোমার বোনের জীবন নষ্ট করতেছি? কমনতে কি করুম? আমার বাপে সে সন্ধ্যাবেলা তুমগো বাড়িতে আইসে আমার ছোট বোনটারে লইয়া, আর এখন রাইত হয়ে গেছে গা, অহন পর্যন্ত আমার ছোট বোনে ঘরের বাইরে, তোমার মা ঘরের ভিতরে ঢুকায় নাই। ঘরের মধ্যে কেন দোকানে বোঝো নাই? হ্যাঁ, আমার মা যে এরকম করব আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করো, আমি আমার মায়ের ভালো মনে করছিলাম যে না, আমার মা আমার দুঃখ বুঝবো, আমার কষ্ট বুঝবো। এখন কয় আমার মেজো ভাবিরে বিয়ে করতে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আরে বাবা রে বাবা, সে তো আমার মেজো ভাবি, তারা তো আমি কোনোদিন ওই নজরে দেখি নাই। আচ্ছা, আমি কি করবো? আমি কত ভাবি, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। তুমি তোমার মেজোবার বড় বিয়া করবা, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায় জানো? তোমার লগে তো আমার ছোট বোনটা শুদ্ধ জড়িত। ওই যে প্রেম করছে আমার বইনে, আমার ছোট বোনের উপরে আমার ওখানে জিত উঠতেছে। আমি ওরা কতবার করে কইছি, দেখ আমি নিজে ওই বাড়ির বড় বউয়া মরছি,
তুই আর ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার স্বপ্ন দেখিস না। এই গরিব বাড়িতে আমার জীবনটাই শেষ করছি, তোর জীবনটা বোন তুই শেষ করিস না। আমার ছোট বোনে তো প্রেমের চোটে দেওয়ানা মাস্তান হয়ে গেছে গা, ওই তো তোমার প্রেমে মগ্নন্দ হয়ে গেছে গা। ভাবি তুমি এটা কেমন কথা বলছো? তুমি কি বলতে পারবা যে এই পরিবার আইসা তুমি কোনোদিন কষ্ট পাইছো? মানলাম আমরা গরিব, তোমরা অনেক বড় লোক। আমার মা কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? বা আমার মেজো ভাবি কি তোমার কোনো কষ্ট দিচ্ছে? আমগো কথা একটা হাসি খুশি পরিবার ছিল, মানে মেজো ভাইটা হঠাৎ করে মহিলা তো মানুষ না, আমার মা এই সিদ্ধান্তটা নিচ্ছে। কিন্তু আমার মা যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা একান্ত ভুল সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় নাই। আমি তো বড় হয়েছি নাকি, আমার তো বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে। আমার মা আমার মতের বিরুদ্ধে গিয়া সেই কাজটা কিভাবে করতেছে, মানে আমি তো কিছু বলতে পারতেছি না, সে তো আমার মা। কিন্তু আমিও মারে ছাড়ি নাই, আমি মারে অনেক কথা শুনাই দিচ্ছি যে আমি মেজো ভাবিরে কোনোদিনও বিয়া করব না, মরলেও না। যদি বিয়া করতে হয় আমি বড় ভাবির বোনেরে বিয়া করব, মাহিরে বিয়া করব, যারা আমি ভালোবাসছি, যারা আমি কথা দিছিলাম। আমার ছোট বোন এই রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করতেছে, তারপরও তোমার মা ঘরের ভিতরে তুলে নাই। কারণ তোমার মা তো মাথার ব্রেন্ডের ভিতরে সেট করে লইছে তোমারে তোমার মেজো বাবির লগে বিয়া দিব। মানে আমি কি করবো, আমার কও না কি করুম তুমি? ভাবি তুমি তো এই সংসারের বড়, সবার বড়, তুমি তো আমার বড় ভাবি, তুমি একটু বুঝাও না, মারে বুঝাও। যাও তুমি অক্ষণ যায় তোমার মায়েরে বুঝাও, যাও। যাইতেছি। উফ, কি যে করুম আমি, আমার যত রাগ উঠতেছে আমার শাশুড়ির উপরে। হ্যাঁ ছোট পোলাটা তো ভালাই আসছিল, মানে ছোট পোলাটাও বিপদে পড়ে গেছে। আমার দেওরের বা আমি কি কম, আমি নিজে অবস্থা আছি না, আমি কারে থুয়া কারে কি কম। তুমি বাইসে থাকতে আমার ভালোবাসার মানুষের মনে করো হইতে তোমার। মা, মা গো, আপনি কেন এসেছেন আমার সামনে? আমার কাছে আপনার কি? মা তুমি এই বাড়ি থেকে চইলা যাও। আমি একজন মা হইয়া আমার ছোট পোলারে তোমার কাছে ভিক্ষা চাইতাছি মা। আপনি আমার কাছে ভিক্ষা চান আপনার পোলারে? কেমনে চান? আচ্ছা ধরেন আজকে যদি আমি আপনার কাছে ভিক্ষা চাইতাম, আমার ভালোবাসা দিতেন, তাহলে দেন না, আমার ভিক্ষা দেন। আমি অনেক ভালোবাসি আপনার পোলারে, অনেক অনেক কষ্টে আমি মানাইছি আমার পরিবারে। আমি আপনার পোলারে না পাইলে আমি বাঁচব না। তুমি আমার ছোট পোলারে ছাড়া বাঁচবা না, আর ওইদিকে যে আমার মেজো পোলার বউ আমার ছোট পোলারে ছাড়া বাঁচবো না। এটা আপনি কেমন কথা কন? সে না আপনার ছোট পোলার ভাবি, সে কেন বাঁচবো না? তার মধ্যে তো কোনো সম্পর্ক নাই। আমার মেজো পোলার বউর সাথে আমার ছোট পোলার সম্পর্ক নাই ঠিকই, কিন্তু আমার মেজো পোলার বউয়ের পেটে যে সন্তান, সেই সন্তানের সাথে আমার ছোট পোলার রক্তের সম্পর্ক আছে। কোনো সমস্যা নাই, আমরা ওই বাচ্চা মানুষ করুম। আমি আর আপনার ছোট পোলার নিজের সন্তানের মতো আগলাই রাখুম, সব করুম ওর জন্য, আমাকে সন্তান হিসেবে রাখুম। আপনি কেন বুঝেন না? আপনার ছোট পোলায় আপনার মেজো পোলার বউরে ভালোবাসে না। আপনার ছোট পোলায় ভালোবাসে আমারে, সে আমারে নিয়ে থাকতে চায়, আর আমিও তার সংসার করতে চাই, তারে নিয়ে থাকতে চাই। আপনি না মা, আপনার সামনে আপনার একটা মাইয়া খাড়ায় আছে, আপনি তার মন ভাঙে আরেকজনের সংসার জোড়া লাগাইতে চান, আরেকজনের কাছে আপনার সংসার তুলে দিতে চান। আর এইদিকে আমি আমার বাপরে নিয়ে দৌড়ে আপনাকে বাড়িতে আইসি, যখন এই খবর শুনছি। 7টা দিন পর আমার বিয়া। একবার ভাবেন তো আমি এলাকায় কেমনে মুখ দেখাবো, মানুষ আমার দিকে কেমন করে আঙ্গুল তুলবো। তাও কথা না, আমি আমার ভালোবাসা হারাইতে পারুম না। আমার ভালোবাসা মানুষে পাইতে আমার যা করার লাগে আমি তাই করুম। তুমি তোমার ভালোবাসা হারানোর ভয় পাইতাছো? আরে আমি তো ভয় পাইতাছি আমার বংশের প্রদীপ রে হারানোর। তুমি এত কঠোর হইও না মা, তুমি সইলা যাও, আমার ছোট পোলার জীবন থেকে তুমি সইলা যাও। আপনার ছোট ছেলের যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হইব, আপনার ছোট ছেলের যদি কেউ বউ হয় তাহলে আমিই হব। এই বাড়ি সাইড আমি কোথাও যাব না, কোথাও না।
আজকে সকালটা হোক, এই বাড়িতে আমি এই গ্রামের মেম্বার চেয়ারম্যান সমস্ত গণ্যমান্য ব্যক্তির ডাইখানো, সবের আমি ডাইখানো। দেখো আব্বা দেখো, আমার ছোট বোনটারে রাইত হয়ে গেছে গা, ওখানে আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকায় নেই। কত খারাপ আমার শাশুড়ি। তার মানে তরে বউ হিসেবে মাইনা নিতে পারতাছে না, খারা। বিএন সাহেব, এই বিএন সাহেব, কি হয়েছে ডাকতেছেন কেন? কি কমু, কি কর আছে? আমার মায়েরারে এত রাইত কইরা এ বাইরে খাড়া করে রাখছেন, আপনার কি কোনো বিবেক নাই? আপনাকে তো কোনো বিবেকই নেই গা। আর বড় বউ, তুমি কই গেছিলা? আমি কই গেছিলাম? আমি আমার বাপের বাড়িতে গেছিলাম আমার বাপের আনতে, কারণ আমি দেখতাছি আপনি আপনার মেজোপোলার বউর লগে আমার দেওরের বিয়া দিবেন, আর এদিক দিয়ে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করে ফেলাইবেন। আমি কি বয়া থাকুম বড় বোন হয়ে? এটা লাগে আমি আমার বাপের আনতে গেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতাছি না, আমি যা কর তা তো আপনি করে কইয়েই দিচ্ছি, তারপরও কেন বারবার একই কথা কইতাছেন আপনারা? আপনি কেমন মা? আপনি তো দেখতেছি মা জাতির কলঙ্ক। আমার মায়েরার দেখেন তো, দেখতে শুনতে কোন দিকে খারাপ। আপনি আপনার ছোট পোলারে জোর জবস্তি করতেছেন, আপনার মেজো পোলার বোর লগে বিয়া দিবেন। আপনি আমার মায়ের জীবনটা কি নষ্ট করতে চান? আরে আব্বা, আমার দেওরও তো বিয়া করতে চায় না। আমি শুনছি আমার দেওরে সোজা কইছে হ্যাঁ মেজোবার বউরে বিয়া করবো না। আমার শাশুড়ি যত গিরিঙ্গি বাস, আমার শাশুড়ি। আপনার যে এত রূপ আগে কোনোদিন জানতাম না। আমার বাপে আমার এই জায়গায় রাইখা গেল আপনার বাড়িতে, আপনার কাছে, অথচ আপনি আমার ঘরে উঠতে দিলেন না। এত নিষ্ঠুর, এত পাষাণ, হৃদয়হীনা মানুষ আপনি। আরে আমি তো আপনার এমনিও আত্মীয় লাগি, সেই সুবাদেও তো আপনি পারতেন। আপনার আমি চিনতে ভুল করছি। দেখেন, আপনারা আমার সোনার সংসারটারে ভাইঙ্গা খান খান কইরা দিয়েন না। এমনিতেই আমার মেজো পোলাটা মইরা গেছে, সেই দুঃখ এখনো সামাল দিয়ে উঠতে পারিনি গা। আর আপনারা আইছেন আপনার মাইয়া বিয়া দিতে। কি কইলেন? আপনার সোনার সংসার আমরা ভেঙে দিতেছি? আপনি তো আপনার নিজের হাতে এই সোনার সংসারটা ভেঙে দিতেছেন। একটা কথা মনে রাখেন, জন্ম, মৃত্যু, বিয়া এটা কিন্তু আল্লাহর হাতে। আপনার মেজো ছেলের মৃত্যু ছিল, মইরা গেছে, কিন্তু আপনার ছোট ছেলেরে জীবিত থাকতে আপনি আপনার নিজের হাতে খুন করতেছেন। আপনার ছোট পোলার মনের ইচ্ছার বিরুদ্ধে তার আপনি বিয়া দিতেছেন, তাও আবার একটা পোয়াতি মাইয়ার লগে। দেখেন আম্মা, এখনো সময় আছে, আপনি আমার ছোট বোনটা মাইনা লন আপনার ছোট পোলার বউ হিসাবে। আপা থামো তুমি, বাবা তুমিও থামো। আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, এই বাড়ির বউ হওয়ারও ইচ্ছা নাই। আমি ছোটবেলায় মায়ের হারাইছি, মায়ের মুখটা আমার ভালো করে মনে নেই। আমি শাশুড়ি চাই না, একটা মা চাইছিলাম, নিজের একটা সংসার চাইছি, চাইছি ভালোবাসার মানুষের লগে জীবনটা পার করুম। আমার নসিবে নাই। আব্বা, এরকম করে কি সংসার হয়? আজকে জোর কইরা আমি জিদ কইরা বিয়া বইয়া এই বাড়িতে আইলাম, কিন্তু আমার শাশুড়ির মন পাইলাম না। সংসারে সবসময় অশান্তি লাইগা থাকলো। ওই সংসার তো আমি চাই নাই। আমি চাইছি হাসি খুশি একটা সংসার, প্রত্যেকটা মাইয়া যা চায়। থাক, হ্যার পোলার বউ আমার করণ লাগবো না। তাতে যদি সে ভালো থাকে, তার সংসার ভালো থাকে, তাহলে সেই ভালো আমিও মাইনা নিতাছি। দরকার নাই, এই বিয়ার আর দরকারই নাই। দেখছেন, দেখছেন বিএন সাহেব, এইটা হলো আমার মাইয়া। আপনি গো সুখের কথা চিন্তা করা আমার মায়া তার ভালোবাসারে বিসর্জন দিচ্ছে। ও মারে, ও বাবা রে, বাঁচাও, আমি আর ব্যথা সইতে পারতেছি না। বে সাহেব, আমি আপনার লগে পরে কথা কমু। আমার মেজো পোলার বউয়ের ব্যথা উঠছে, বাচ্চা হইব। আপনারা একটু দোয়া করেন ওর লেগা।
ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভ্যান গাড়ির ব্যবস্থা করতেছি। মা, ও বাবা, আম্মা চলেন দেখি গা মেজবর কি হইলো। আহো আপা তাড়াতাড়ি ব্যাংকে আইনো। কি হলো? তুমি যে কোনো কথা কইতেছো না? তোমার লাগে আমি কি কথা কমো? তোমার আমার লাগে তো কোনো কথা নাই, তোমার যা কথা কও না এখন থেকে তোমার ওই মেজো ভাবি মানে তোমার হবু বউয়ের লগে কথা কইবা। আর তাছাড়া আমি তোমার আম্মারে বইলা দিছি আমি আর এই বিয়া করব না। কি করতেছো তুমি? এটা বললে হইলো? দেখছো মেজো ভাবির বাচ্চা হয়েছে, শব্দ শোনা যাইতেছে। বাবা এদিকে আয়। বৌমা তুমিও আহো। বড় ভাবি আর মা ডাকতেছে, চলো চলো আসো, আরে আসো। আম্মা আমা ও করে ডাক দেন না, আমার তো বেশি সময় নাই, আমার সময় ক্ষণে আইতাছে, ওগরে আইতে ক্ষণ। ও বৌমা, হ্যাঁ আমি আমার ছোট পোলার ঘরে ডাক দিছি, ওর আইতাছে। মা, ভাবির কি হয়েছে? মেজ ভাবির কি হয়েছে? পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? বাজান তোর মেজ ভাবির পোলা হয়েছে, কিন্তু তোর মেজ ভাবির শরীরের অবস্থা ভালো না। হইতেছে না। মেজ ভাবি কি হয়েছে তোমার? কিছু হবে না, আল্লাহ ভরসা। এই যে আমরা আছি না, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। তোমরা তোমরা কোনো কিছু চিন্তা করো না, আমারে আমি সব কিছু বুঝায় কইছি, আমার যেন তোমরে মাইনা নাই, তোমরা কোনো চিন্তা করো না। ভাই বোন তোমরা আমারে ভুল বুঝছো না। আমি কোনোদিনই চাই নাই তোমার লাগে আমার বিয়া হোক, কারণ হাইভা দেওর ভাবির সম্পর্ক হয়েছে পবিত্র। মায় চাইতো তোমার লাগে আমারে বিয়া দিতে, মায় চাইছে কারণ আমার এই বাচ্চাটা যেন ওর বাপের আদর থেকে বঞ্চিত না হয়, বাচ্চাটা যেন ওর বাপের পরিচয় বড় হইতে পারে, তাই মায় আমারে তোমার লাগে বিয়া দিতে চাইছে। ভাবি তুমি এখন অনেক অসুস্থ, এই সমস্ত কথা কেন কইতাছ? মা, মেজো ভাবি এই সমস্ত কথা কেন কইতাছে? তুমি মেজো ভাবিরে বোঝাও না। আমার বাচ্চাটা এত অভাগা দুনিয়াতে আসার আগে ওর বাপরে হারাইছে, ওর বাপরে পাইল না। আম্মা এই কথা চিন্তা কইরাই, আমার বাচ্চাটার কথা চিন্তা কইরাই তোমার লগে আমারে বিয়া দিতে চাইছে। আমি কখনো চাইনি তোমারে বিয়া করতে। বোন তুমি তো আমারে কত ভুল বুঝছো, তুমি মনে করছো আমি বুঝি আমার দেওরে বিয়া করতে চাইছি,
বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই দেওরের বউ হইতে। আমি মন থেকেই চাই তুমগো তুমগো যেন বিয়াটা হয়। আমার আমার অবস্থা ভালো না। আমি আমি আর বেশিক্ষণ নাই। মা, মেসো ভাবির কিচ্ছু হইব না, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি আমি মেজো ভাবির হসপিটালে নিয়ে আসাম, কিচ্ছু হইব না মেজো ভাবি। মেজো ভাবি, তুমি চলো আমার সাথে হসপিটালে চলো। না ভাই, আমার আর হাসপাতালে নিতে হইব না। আমার আমার হাতে আর বেশি সময় নাই। আমার 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 কথা বাদ দাও বোন, তুমি একটু আমার পাশে আয়া বসবা। আহ না, আমার আমার সন্তানটারে আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার সন্তানটারে তুমি নিজের সন্তান মনে কইরা একটু লালন পালন করো। ওরে ওরে কোনোদিন বুঝতে দিও না যে ওর বাপ মা নাই। ও যেন সারা জীবন থম করে বাপ মা মনে করে। তোমরা ওরে বাপ মার আদর দিয়ে বড় করো। আমার হাতের বেশি সময় না। আমার আমার সন্তানটারে মেজো ভাবি, নে- মেজো ভাবি, মেজো বউ, মেজো বউ, মেজো বউ। এটা কি হয়ে গেল বড় বউ? বাজান রে, এটা কি হয়ে গেল রে?